রেডিও মহানন্দার কর্মীদের আয়োজনে সিম্পল একটি পিকনিক হয়ে গেল আজকে, যেটা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। খুবই ভালো ছিল আজকের দিনটি এবং এই দিনটি আমাদের ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে, যার কারণে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেককে। হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন আর ভালো থাকবেন, এমনটাই শুভ প্রত্যাশা আপনাদের জন্য। রেডিও মহানন্দার কথা বন্ধুদের একটা প্ল্যান ছিল যে আমরা খুবই সিম্পল একটা পিকনিক করব, আর এই পিকনিকের আয়োজক ছিলেন টুটুল ভাই। ওনাকে স্পেশালি থ্যাঙ্কস, প্রত্যেকেই ধন্যবাদ জানাতে চাই এই জন্যই যে আমরা যারা এখানে অংশগ্রহণ করেছিলাম প্রত্যেকেই অনেক অনেক কাজ করেছেন আর অনেক অনেক হেল্প করেছেন আমাদের জন্য। আসলে পিকনিকে কাজ ছাড়া কিন্তু পিকনিকের মজাটাই হয় না। দেখতে পাচ্ছেন কথা বন্ধু ঋত্বিকা, কথা বন্ধু মেঘলা, কথা বন্ধু অরণি, কথা বন্ধু জয়, কথা বন্ধু নূপুর, তারপরে আমি তো রয়েছি, তার সাথে ছিল কথা বন্ধু শুভ্র। আমরা এখানে প্রত্যেকে কাজ করেছি। আর আরো একটি কথা, আলিয়া স্টাফ স্যারের কথা না বললেই নয়, উনিও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন এবং উনিও আমাদেরকে হেল্প করেছেন। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে পাতিহাঁসের মাংস নেওয়া ছিল, আর পাতিহাঁস দিয়েই মূলত আমাদের আজকের পিকনিকটি আমরা কভার করেছি। আর বাসমতি চাল দিয়ে আমাদের আজকে ভাত রান্না ছিল। তো বাসমতি চালটা দেখতে একদম পুরোটা নুডলসের মতো, কিছুটা আমরা ফান করে বলছিলাম যে আমরা নুডলস খাবো নাকি ভাত খাবো। তো অনেক কথা বলছিলাম সারাদিনই, মানে আজকে টোটাল দিনটা খুব ভালো কেটেছে। তো আমি ভাবলাম যেহেতু আমাদের আজকের দিনটি পুরোটা ভালো কেটেছে, তার মানে আপনাদের সঙ্গেও এই কথাটি কিংবা এই ভিডিওটি কিংবা ব্লগটি শেয়ার করি। তো এদিকে কথা বন্ধু অধরা আমাদের মাংসের, অর্থাৎ কথা বন্ধু অধরা পাতিহাঁসের মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছিল, আর কথা বন্ধু জয় আর কথা বন্ধু মেঘলা সেগুলোকে আমরা রান্না করব, তাই একটু টুকিটাকি কাজগুলো করে নিচ্ছিলাম। এখানে প্রত্যেকেই বলতে চাই, মানে প্রত্যেকের উদ্দেশ্যে জানাতে চাই, প্রত্যেকেই কিছু না কিছু কাজ করেছে। সত্যিকারই পিকনিকে কাজ করে খাওয়া বা একসঙ্গে কাজ করা, এর বিকল্প কোনো কিছু নেই। আমি যেখানেই যাই বা যেখানে থাকি না কেন প্রত্যেকেই বলি যে পিকনিক হবে, কিছু কাজ করব, দেন সেইটাই কিন্তু ভালো লাগবে। আর সমস্ত মশলাগুলো এখানে ছিল, নাম নাই বলি কারণ পুরো মশলার নাম আপনারা যেহেতু জানেন কোন কোন রেসিপি দিয়ে পাতিহাঁসের মাংস রান্না করা যায়। তো আমরা পাতিহাঁসের মাংসটা শুরু করে দিয়েছিলাম, কারণ আজকে হচ্ছে পুরো দিনটি আমাদের ছিল অনেকগুলো আইটেম। কি কি আইটেম ছিল সেটা জানতে অবশ্যই আমাদের ব্লগটি না টেনে আমাদের সঙ্গেই থাকবেন। তবে রাঁধুনির কথা যদি বলা হয়, আমরা এখানে প্রায় প্রত্যেকে রাঁধুনি ছিলাম, কারণ ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এক এক সময় কিন্তু এক একজন রাঁধুনি এখানে রান্না করছেন। মানে যেই ফাঁকা সময় পাচ্ছিল সেই কিন্তু চুলোয় জাল দিচ্ছিল, আমরা মাংসটা নেড়ে দিচ্ছিলাম। আর এইখানে আমার এই বিষয়টি খুবই ভালো লেগেছে যে, এবং তাদেরকেও বলছিলাম আমি যে যখন আমি ভয়েস দিব তখন কিন্তু ভয়েসে এই কথাটাও বলবো যে আমরা প্রত্যেকেই একে একে রাঁধুনি, মানে প্রত্যেকে যারা এখানে অংশগ্রহণ করেছি তারা কিন্তু আমরা প্রত্যেকে রান্না করেছি। তো এই বিষয়টি আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর আমাদের আরো আইটেমগুলো ছিল এখানে মসুর ডালের ভর্তা, তার সাথে আমরা করেছিলাম আলু ভর্তা, বেগুন ভাজা, তার সাথে ছিল টমেটো সালাদ এবং ছিল জলপাইয়ের আচার, তার সাথে ছিল লেবু। সত্যিকারই টোটাল বিষয়টা এতটা ভালো লেগেছে যেটা বলার কথা নয়। কিন্তু মাংসটা আমরা বারে বারে দেখছিলাম এবং খেয়েও দেখছিলাম যে কতটা টেস্টি হয়। শিমুলকে দেখছেন যে সে কিন্তু বারবার চেখে দেখছিল যে খাবারের মানটা কেমন বা সেদ্ধ হয়েছে কিনা। তো আমরাও ট্রাই করছিলাম প্রায় প্রত্যেকেই। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে টমেটো সালাদ, কারণ আমার বরাবরই টমেটো সালাদটা খুবই ভালো লাগে। তবে আজকে যেহেতু আমি নিজের হাতে এটা তৈরি করেছি, তার মানে এটা খুবই ভালো লেগেছে এবং খুবই প্রশংসা করেছে যে টমেটো সালাদটা খুবই ভালো লেগেছে। তো মসুর ডালের ভর্তার কথা বলছিলাম, আমরা আমাদের আইটেমগুলো একটু ভিন্ন ধাঁচে করেছিলাম, যে প্রত্যেকটা বাড়িতেও আমরা মাংস থাকে বা অন্যান্য কিছু আইটেম থাকে, তো সেক্ষেত্রে আজকে একটু আলাদা কিছু করি। আমি শেষ পর্যন্ত টুটুল ভাইকে বলছিলাম যে শশা কিন্তু রাখেননি, উনি বলছিলেন যে আমি নিজ ইচ্ছা থেকে শশাটা বাদ দিয়ে দিয়েছিলাম। সত্যিকারই টোটাল দিনটা এতটা ভালো লেগেছে যেটা আমি প্রত্যেকবার অনেকবারই বলে দিয়েছি। দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার আইটেম এখানে শুরু হয়ে গেছে। আমরা আর সব শেষে ছিল স্প্রাইট, কারণ স্প্রাইট না থাকলে কিন্তু খাবার মজাটাই আলাদা। একে একে বাটি করা হয়েছে এবং পুরো বাটিতে হেল্প করেছে টুটুল ভাই। আর আমি কিন্তু সবাইকে উঠিয়ে দিচ্ছিলাম বেগুন ভাজা, তার সাথে টমেটো সালাদ, জলপাইয়ের আচার। কার কি লাগবে এইটা হচ্ছে আমার প্লেট, দেখতেই পাচ্ছেন। আমার প্লেট দেখে কারো জিভায় যদি জল চলে আসে সেটা নিজে থেকে সামলাবেন, কারণ তার জন্য আমি কিন্তু দায়ী না। মাঝে মাঝে আমি অরণিকে বলছিলাম আমাদেরও একটা শ্যুট নিতে, কারণ আমি যখন ভিডিও করি তখন তো সেই শ্যুটে আমি আসি না, ওই জন্যই তাকে ক্যামেরাটা দিয়ে দিয়েছিলাম, সে আমার জন্য হালকা একটা শ্যুট নেই। তো বাসমতি চাল দিয়ে আজকে যে ভাতটা অসাম লেগেছে সত্যিকারই। টোটাল প্যাকেজটি যদি মার্কিং করা হয় তাহলে বলতে চাই টোটাল প্যাকেজটি 100-এ 100 পাবে আজকে। সত্যি এতটা সুন্দর রান্না হবে বা এতটা টেস্টি খাবার হবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমি শুরুতেই বলেছি, কারণ আজকের ব্লগটি ছিল শুধুমাত্র রেডিও মহানন্দার কথা বন্ধু যারা আমরা এখানে ছিলাম তারাই কিন্তু এখানে উপস্থিত ছিলাম। সত্যি অসাধারণ অসম্ভব চমৎকার একটা দিন কেটেছে। খাওয়া দাওয়া শেষে আমরা গিয়েছিলাম রাবার ড্যাম দেখতে। রাবার ড্যামেরও একটা আমি শ্যুট নিয়েছি। রাবার ড্যাম নিয়ে
আলাদা একটা ব্লগ থাকবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবারই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। পুরো ক্রেডিট সবাইকে দিতে চাই, কারণ সবার জন্যই, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আমাদের আজকের পিকনিকের আয়োজনটি খুব ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।